আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মধ্যপ্রাচ্য এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে। আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইরান জুড়ে আমেরিকা এবং ইসরায়েলের এক বিশাল যৌথ সামরিক অভিযান শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে মেজর কমব্যাট অপারেশন হিসেবে ঘোষণা করেছেন। তেহরান সহ ইরানের প্রধান শহরগুলো এখন মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কাঁপছে। আজ ভোরে তেহরানের আকাশে প্রথম বিস্ফোরণগুলো শোনা যায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলো হল ১. ইরানের পারমাণবিক স্থাপনাগুলো, ২. ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা এবং ৩. রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির প্রধান সদর দপ্তর। প্রেসিডেন্ট ট্রাম্প এক ভিডিও বার্তায় সরাসরি ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই অভিযান ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে এবং আমেরিকান জনগণকে রক্ষা করতে চালানো হচ্ছে। এমনকি তিনি ইরানের জনগণকে তাদের সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তবে ইরানও হাত গুটিয়ে বসেনি। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত হেনেছে তেহরান। খবর পাওয়া যাচ্ছে যে ইরান থেকে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে ছোড়া হয়েছে। বাহরাইন, কাতার এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটির আশেপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান সরকার সাফ জানিয়ে দিয়েছে এটি তাদের সার্বভৌমত্বের ওপর বড় আঘাত এবং এর চূড়ান্ত পরিণাম আমেরিকাকে ভোগ করতে হবে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাধারণ বিমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। এই ঘটনায় বিশ্বজুড়ে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ মহাসচিব অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রাশিয়া এবং চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তারা ইরানের অস্তিত্বগত হুমকি চিরতরে শেষ করতেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এই হামলা কি বড় কোনো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, নাকি এটি কেবল কয়েক দিনের একটি সামরিক অভিযান হয়ে থেমে থাকবে? আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। ইরানের মাটি থেকে আসা পরবর্তী যে কোনো খবর আমরা আপনাদের দ্রুত জানিয়ে দেব। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।